ভালোই জোর পড়েছে। স্যার এইটা দেখুন। থ্যাংক ইউ। আপনি মার্গার কে চেনেন? হ্যাঁ বাবু, চিনি। উনি দাদার কাছে আসতেন, কালকে সকালেও তো এসেছিলেন। কি করতে আসতেন? আসলে উনি ওই দাদার সঙ্গে গান বাজনার ব্যাপার নিয়েই আসতেন। গান বাজনা? গান বাজনা ছাড়া আর কি করতেন? প্রেম টেম করতেন? তা তো বলতে পারবো না। দাদার সঙ্গে অনেক সময় কাটাতেন উনি। কম্পিউটার নিয়েও কিছু করতেন গানের ব্যাপারে। কালকে সকালেও তো এসেছিলেন। আসছে। স্যার মালটা বোধহয় জিম মরিসন হতে চেয়েছিল জানেন? হ্যাঁ বিকাশ, ওটা পিঙ্ক ফ্লয়েড। তুমি রক সঙ্গীতের ব্যাপারটা মাথায় নিও না, একদম চাপ হয়ে যাবে। চলো এবার বেরোতে হবে। তুমি একটা কাজ করো, ফরেন্সিক ডিপার্টমেন্টকে ফোন করো, বডিটা নিয়ে যেতে হবে। হ্যাঁ, কোথায় যাবো স্যার? তোমার গুগল আছে তো, দেখে নেবে। স্যার আপনার সেন্স অফ হিউমার না স্যার, জাস্ট মানে। হ্যাঁ জানি, আর বার খাওয়াতে হবে না। চলো 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 চলো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ 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 অলরাইট অলরাইট। হ্যাঁ হ্যাঁ এখানেই কোথাও। একটু আগুনটা দেবেন? চলো। अरे साला, हाँ? স্যার? কোন দিকে? হ্যাঁ স্যার চলুন। হ্যাঁ নমস্কার, ইয়ে গুড।
শোনো, বলছি মার্গারেট ম্যাডাম আছেন? একটু দরকার ছিল। আমি মার্গারেট, বলুন। ফোনে আপনার সঙ্গে কথা হয়েছিল, ভেতরে গিয়ে একটু কথা বলা যাবে? হ্যাঁ, কথা বলতে গেলে তো ভেতরে আসতেই হবে, আসুন। বসুন প্লিজ। আরে বাস, দারুণ তো ঘরটা আপনার। বাইরে থেকে জাস্ট বোঝা যাচ্ছিল না। বাইরে থেকে কি আর সবকিছু বোঝা যায় বিকাশ? হ্যাঁ, ভেতরে ঢুকলেই তো তবে। তা অবশ্য ঠিক স্যার। আচ্ছা, আপনার নাম তো মার্গারেট, সারনেমটা সেন কেন? আসলে মা খ্রিস্টান ছিলেন আর বাবা হিন্দু, বাট বাবা অনেক ছোটবেলায় আমাদের ছেড়ে চলে যায়। ও, বলতে হবে না, বুঝতে পেরেছি। থ্যাঙ্কস। আচ্ছা, আপনি ম্যাক্সকে চিনলেন কি করে? আই মিন, ম্যাক্সের সাথে আপনার সম্পর্কটা ঠিক? ম্যাক্সের স্টুডিওতে অ্যাজ অ্যান অ্যারেঞ্জের কাজ করতাম। নতুন পোস্টারগুলো দেখেছো? Can we see it with the arrangements? শিওর। একটা সিগারেট খেতে পারি? হ্যাঁ, শিওর। থ্যাঙ্কস। বিকাশ, থ্যাংক ইউ। ইন্টারেস্টিং। এতে ইন্টারেস্টিং এ কি আছে? মেয়েদের কখনো আগে সিগারেট খেতে দেখেননি মিস্টার? অনিকেত, অনিকেত ঘোষ দস্তিদার। ওকে। আপনার সাথে তো ম্যাক্সের একটা প্রেম ছিল, তাই না? না, একদম না। ম্যাক্সের সাথে আমার কোনো প্রেম টেম ছিল না। ও, আসলে আসলে আমরা শুনেছিলাম কোথাও একটা আপনার সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল। কালকে তো অ্যারেঞ্জমেন্টগুলো হয়ে গেছে, আজকে থাক না। প্লিজ, কাজে মন দাও। আচ্ছা, আমাদের শুধু কাজের সম্পর্ক? প্লিজ মার্গারেট। ওকে, তাহলে আজকের পর থেকে কাজটাই থাক। একটা জয়েন্ট দে দে। কি হলো? বললেন না? বললাম তো আমার সাথে ম্যাক্সের কোনো প্রেম টেম ছিল না। বারবার একই প্রশ্ন করছেন কেন আমাকে? আরে আরে ম্যাডাম, উত্তেজিত হবেন না। আপনি বোধহয় আমাদের স্টেটাসটা ঠিক বুঝতে পারছেন না, তাই না? বিকাশ, বিকাশ ওনাকে বলতে দাও। আপনি বলুন, আমরা শুনছি। আমি কিছু বলতে চাই না। আপনার কি জানার আছে জিজ্ঞেস করুন। তার মানে ম্যাক্সকে খুন করার পিছনে আপনার কোনো রিজন নেই, তাই তো? মানে আপনি কি বলতে চাইছেন? আমি? না না, আজকে বরং থাক, আমার উঠি, পরে সবার কথা হবে। বিকাশ, চলো যাই। হ্যাঁ স্যার। একটা ছবি নেবো আপনার ম্যাডাম।
একটু একটু মুখটা ডান দিকে, একটু ডান দিকে। আলোটা মানে আসলে আলাদা কি বলুন তো, কমপ্লেক্সনটা না ভালো আসে। হ্যাঁ, আর একটু ডান দিকে। আরেকটা ম্যাডাম, আরেকটা। এইবার ঠিক আছে। আসি ম্যাডাম। আচ্ছা ম্যাক্স, তুই অন্য কাউকে ভালোবাসিস না? এই জন্য আমার প্রতি কোনো, আমরা কোনোদিনও বন্ধু হতে পারলাম না, কালিগি হয়ে রয়ে গেলাম, তাই না রে? তোর আমাকে একটুও ভালোবাসতে ইচ্ছা করে না? না, কাজ করতে এসেছি, কাজ করে চলে যাব। চল, অ্যারেঞ্জমেন্টের কাজটা তাহলে সেরে নি। চেক অ্যান্ড মেট। কি বুঝছেন স্যার, এ ভদ্রমহিলা কি খুন করতে পারে? সুন্দরী মেয়ে দেখলে একদম খুনের কথা ভাববে না বিকাশ। অনিকেত ঘোষ দস্তিদার কেস সলভ করতে গিয়ে সুন্দরী মেয়ের গন্ধ পায়, এটা মানতে পারলাম না। আপনি নিশ্চয়ই কিছু একটা ভেবেছেন। আর একটা চা দিন তো। কি কিছু বলবেন? একটা বিস্কুট খাবো। তো খান। একটা দিন ওইটা। এই লোকটা না স্যার অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছে। তুমি দাঁড়িয়ে কি করছো? তুমিও ফলো করো। আরে যাও যাবো? যাও, চা রাখো, যাও। হ্যাঁ